যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে সাফ জানিয়ে দিয়েছে নিজেদের ১০ দফা দাবি, যেখানে আছে আঞ্চলিক সংঘাতের চূড়ান্ত অবসান, হরমুজ প্রণালীতে চলাচলের নতুন প্রোটোকল ও ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এর আগে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করে পাকিস্তান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। সহজে ভাঙা গেল না ইরানকে, তাই হয়তো স্বপ্রণোদিত হয়ে যুদ্ধ থামাতে যে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তাতে রাজি হয়নি দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া আল্টিমেটামের মুখেও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। সাফ জানিয়ে দিয়েছে সাময়িক যুদ্ধবিরতি নয়, তারা চায় যুদ্ধের স্থায়ী অবসান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে জবাব পাঠিয়েছে ইরান। ১০ দফা এই জবাবে রয়েছে আঞ্চলিক সংঘাতের স্থায়ী সমাধান, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের প্রোটোকল, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠন সহায়তার দাবি। কায়রোতে ইরানের কূটনৈতিক মিশনের প্রধান মোজতবা ফেরদৌসিপুর জানান, যুদ্ধ থামানোর আগে ভবিষ্যতে ফের কোনো হামলা হবে না, সে গ্যারান্টি চায় তেহরান। এর পরপরই মধ্যপ্রাচ্যে হামলা শুরু করে বিপ্লবী গার্ড। এর আগে পাকিস্তানের মাধ্যমে ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তি না মানলে অথবা হরমুজ প্রণালী না খুলে দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকিও দেন ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়ার জবাবে তিনি জানান, তাদের ১০ দফা দাবি যথেষ্ট নয়। মুখ ফসকে এও বলে ফেলেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের কথা। এরই মধ্যে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের একটি বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় ইসরায়েল। এর আগে ২ আইআরজিসি কমান্ডারকে হত্যা করে তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।